ভয়াবহ উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে বিধ্বস্ত ইরান। টানা ৯ দিনের এই ধ্বংসযজ্ঞ আর পাল্টা হামলার দাবানলে কাঁপছে পুরো অঞ্চল। তবে এই সংঘাতের লক্ষ্য কি কেবলই ক্ষমতার পরিবর্তন, নাকি সার্বভৌম ইরানের মানচিত্র মুছে ফেলা? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ এজাদি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ট্রাম্পের আসল লক্ষ্য ইরানকে বলকানিজ বা ভেঙে টুকরো টুকরো করা। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ প্রদেশগুলোর উপর ট্রাম্পের বিশেষ আগ্রহ রয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধের শেষে ইরানকে এমনভাবে খণ্ডিত করা হবে যাতে গুরুত্বপূর্ণ সম্পদগুলো মার্কিন বলয়ের নিয়ন্ত্রণে থাকে। অভিযোগ উঠেছে, ইরান সরকারকে অকার্যকর করতে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। একটি নেতৃত্বহীন ও দুর্বল রাষ্ট্র তৈরি করে দেশটির তেল সম্পদ কুক্ষিগত করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য। অধ্যাপক এজাদের মতে, তেলহীন বাকি অংশগুলো হয়তো প্রতিবেশী দেশগুলোর দখলে চলে যাবে বা অবহেলার শিকার হবে। আয়তনে ইরান বিশ্বের ১৭তম বৃহত্তম দেশ। এটি ইসরায়েলের চেয়ে প্রায় ৮০ গুণ এবং ইরাকের চেয়ে প্রায় ৪ গুণ বড়। কয়েকদিন আগে এক বক্তৃতায় যুদ্ধ শেষে ইরানের মানচিত্র আগের মতো থাকবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪টি দেশের সাথে সীমান্ত থাকা এই বিশাল ভূখণ্ডের ভবিষ্যৎ এখন ট্রাম্পের মানচিত্র বদলের বার্তার পর চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।